আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কতটুকু মহব্বত করতে হবে, কতটুকু অনুকরণ করতে হবে, কতটুকু ওনাকে গুরুত্ব দিতে হবে। ওয়ালা ইয়ারগু বিআনফুসিকুম আন নাফসিহি, আল্লাহ পাক বলে দিয়েছেন যে নিজেদের কোনো বিষয়ে আমার হাবিবের সংশ্লিষ্ট বিষয়ের সাথে তোমরা প্রাধান্য দিও না। আয়াত শরীফের তাফসীর উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, উনি একদিন আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওনার বাড়িতে দাওয়াত দিলেন। ওনার আহলিয়ার সাথে পরামর্শ করলেন। ছোট্ট একটা খাসি ছিল, ছোট্ট একটা খাসি, একদম ছোট, খাবার মতো হয়েছে এরকম একটা ছোট খাসি ছিল, 10-20 বা হয়তো 15-20 জন লোকই খাওয়া যাবে এরকম ছোট্ট একটা খাসি। ওনারা নিয়াত করলেন যে এই খাসিটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো আমরা। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই, আপনি যদি দয়া করে দাওয়াত কবুল করুন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, কখন অমুক সময়, ঠিক আছে। উনি বাড়িতে ওনার আহলিয়াকে বাজার সব কিছু রেডি করে দিলেন, রুটি গোশত, ওনার আহলিয়া সেই খাসিটা নিজে জবাই করলেন, জবাই করে গোশত পাকাচ্ছেন, গোশত পাকসা করলেন, খাবার রেডি হয়ে গেল। এখন ছোট্ট একটা খাসি 10-15 জনে হয়তো খাওয়া যাবে। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 300 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে সঙ্গে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে হাজির হলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আহলিয়া ওনার স্ত্রী তো চিন্তা করে গেলেন, কি ব্যাপার, ছোট্ট একটা খাসি, 300 জন আল্লাহ পাক হাবিবকে দাওয়াত দিয়েছি, ওনার খাদেম খুদ্দাম সহ হয়তো 2-4-5-7-10 জন লোক নিয়ে আসবেন, ওনার ঘরের লোক যারা ওনারাও খাবেন। ওনার চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় তাহলে। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আর ওনাদেরকে কিছু বললেন না, যেহেতু ওনারা দাওয়াত দিয়েছেন, উনি দাওয়াত কবুল করেছেন, উনি দাওয়াত খেতে এসেছেন। 300 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে নিয়ে 8-10 জনের খাবার 300 জনকে খেতে হবে, ওনার আহলিয়া এবং উনি জাবের রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। যখন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসলেন, উনি জানেন ওনার ছেলে মেয়ে কয়জন, ওনার আল আওলাদ কয়জন, ওনার ঘরে কয়জন লোক আছে, এটা আল্লাহর হাবিব জানেন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ আগে আসলেন, এসে যখন দেখলেন ওনার আহলিয়া পাক সব রেডি করেছেন, ওনারা প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ পাক হাবিব 300 জন লোক নিয়ে হাজির হলেন, ওনাদেরকে বসতে দিলেন, ওনাদের বেকার হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কঠিন চিন্তার মধ্যে মশগুল হয়ে চিন্তা কি করা যায় তাহলে। এদিকে একটা ঘটনা ঘটে গেল, কঠিন ঘটনা, মাঝখানে একটা কঠিন ঘটনা ঘটে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে যখন বাড়িতে রেখে গেছেন, ওনার আহলিয়া রুটি পাকালেন, ওনার আহলিয়া যখন সেই খাসিটা জবাই করলেন নিজ হাতে খাসিটা জবাই করে উনি গোশত কেটে পাকশাক করবেন। উনি পাকের কাজে ব্যস্ত ছিলেন, পাকের ঘরে ওনার ছোট্ট 2টা ছেলে ছিল, ছোট্ট 2 জন ছেলে ছিলেন, অল্প বয়স, মাত্র হাঁটাচলা করেন, কথাবার্তা বলেন, ছোট 7-8 বছর 8-9 বছর বয়স 2টা ছেলে, কাছাকাছি বয়স, ওনারা 2 জন 2 ভাই। ওনারা জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 ছেলে, ওনারা দেখলেন যে ওনার আম্মা কিভাবে খাসি জবাই করেছেন, ওনার আম্মা কিভাবে খাসি জবাই করেছেন দেখলেন। একজন ভাই আরেকজনকে বলতেছেন যে আমার আম্মা তো আমাদের নবীজি ওনার জন্য খাসি জবাই করেছেন, তাহলে হে ভাই তুমি একটু শো, আমি ওইভাবে জবাই করি। এটা বলে 2 ভাই পরামর্শ করলো। এক ভাই জমিনে শুয়ে গেল, আর এক ভাই সে তরবারি দিয়ে সেই ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিল, দাঁড়ালো ছুরি। ওই ভাই তো মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল, মাথা লাফাচ্ছে, দেহ লাফাচ্ছে। এক ভাই শহীদ হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর আহলিয়া উনি তো পাকের ঘরে ব্যস্ত, উনি দেখেননি এদিকে কি ঘটনা ঘটেছে। ওনার আম্মা খাসি জবে করেছেন, মায়ের অনুসরণে সন্তান খাসি জবে শুরু করে দিলেন।
এদিকে যখন বড় ভাই দেখলেন যে ছোট ভাইকে তো শহীদ করা হয়ে গেছে, সে তো ইন্তেকাল করেছেন, মাথা লাফাচ্ছে, দেহ লাফাচ্ছে, কি করা যায়? বড় ভাই সে দৌড়ে বাড়ির যে উপরে যে ছাদ ছিল সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে উনি মায়ের ভয়ে ছাদ থেকে উপরে লাফ দিয়েছেন, নিচে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলেন। নিচে পড়ে উনি শহীদ হয়ে গেলেন। যা বের হয়ে গেল তাহলে 2 ছেলে ওনারা শহীদ হয়ে গেলেন। যখন 2 ছেলে শহীদ হয়ে গেলেন, এক ঘরে 2টা মাত্র সন্তান, একটা মা, 2টি সন্তানের মা সন্তানকে কতটুকু মহব্বত করে ফিকির করেন? মা সন্তানকে কতটুকু মহব্বত করেন? একজন মা যখন সন্তান ধারণ করেন, মা জানেন সন্তান ধারণের যে কত কষ্ট, মা জানেন সন্তান লালন পালনের যে কত কষ্ট। একজন মা যখন সন্তান সম্ভব হয়, মা যখন সন্তান ধারণ করেন, মায়ের যে কত কষ্ট। মা অসুস্থ হন, খাবার দাবার খেতে পারেন না, কষ্ট ক্লেশ করেন। সন্তান যখন মাতৃগর্ভে বড় হয়, সন্তান যখন মাতৃগর্ভে বড় হয়, সন্তান যখন নাড়াচাড়া করে, সন্তান মায়ের গর্ভে মাতৃগর্ভে বসে হাত নাড়া দেয়, পা নাড়া দেয়, হাত পা দিয়ে আঘাত করে, আর মা সন্তান সম্ভবা কষ্টে দাঁড়ানো থেকে নিচে বসে যান, দরদর করে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। মা সেই সন্তানের কষ্ট বুঝেন। আফসোস আজকে ওই সকল সন্তানদের জন্য যা এত কষ্ট করে মা সন্তান ধারণ করেছেন, আর সন্তানরা সে মায়ের অবাধ্য হয়, সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আফসোস ওই সকল সন্তানদের জন্য যেখানে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুবারক করেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থ কি? আল্লাহ পাক হাবিব বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। বোঝেন না কথাটা? অনেক সূক্ষ্ম বিষয়। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্টি। তার মানে কি? তার মানে হলো, যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের উপরে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, স্বয়ং খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। তার আমলের কিছু ত্রুটি থাকলেও পিতামাতার সন্তুষ্টির কারণে এক পর্যায়ে গিয়ে দেখা যায় সন্তানের আমল শুদ্ধ হয়ে যায়। পিতামাতার দোয়ায় সন্তান ভালো হয়ে যায়, পিতামাতার দোয়ায় সন্তান নেককার হয়ে যায়, পিতামাতার দোয়ায় সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। যেমন হাদিস শরীফে রয়েছে, আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেন, মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু কাতাবা বাররান। যাদের পিতামাতা বেঁচে আছেন, উন্নত পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন এই সন্তানরা। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক হাবিব বলেন, যদি তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে চাও, তাহলে মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন কোনো সন্তান যদি পিতামাতার কবর জিয়ারত করে, কাছে থাকুক দূরে থাকুক, কবর জিয়ারতের নিয়ত করে যদি পিতামাতার কবর জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কাতাবা বাররান, ওই সন্তানকে খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। কাজেই পিতামাতা যাদের বেঁচে আছেন, অবশ্যই ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক এর ইচ্ছা যদি পিতামাতা ইন্তেকাল করেন, ওনাদের জন্য দোয়া করতে হবে, ওনাদের কবর জিয়ারত করতে হবে, ওনাদের জন্য সবসময়। এইটা একটা আরেকটা মাসালা, কবর জিয়ারত। আমাদের দেশে একটা দল বের হয়েছে, এখন তারা বলে যে কবর জিয়ারত শিরক, নাউজুবিল্লাহ। অথচ এই হাদিসের স্বয়ং আল্লাহ পাক হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি, যেই সন্তান তার পিতামাতার কবর জিয়ারত করে। তাহলে এখানে কি জিয়ারতের কথা আছে? সন্তানের দায়িত্ব পিতামাতার কবর জিয়ারত করা। স্বয়ং আল্লাহ পাক হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি, এই যে কবর জিয়ারত করা সুন্নাত, এটা মনে রাখবেন। কবর জিয়ারত করা সুন্নাত, মাজার শরীফ জিয়ারত করা সুন্নাত। পিতামাতার হোক, দাদা দাদির হোক, ময় মুরব্বীর হোক, আত্মীয় স্বজনের হোক, আউলিয়া কেরাম ওলি আল্লাহদের হোক, মাজার শরীফ জিয়ারত করা খাস সুন্নাত। স্বয়ং আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম ওনাদের মাজার শরীফ ছিলেন আবওয়া নামক স্থানে। মক্কা শরীফ থেকে সেই মদিনা শরীফের কাছে আবওয়া নামক স্থানে গিয়ে ওনাদের মাজার শরীফ মোবারক জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ।
কাজী কবর জিয়ারত এটা খাস সুন্নাত, এটা মনে রাখবেন। যাই হোক, সেই পিতামাতার কবর জিয়ারত করলে আল্লাহ পাক তাকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আর পিতামাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হন, আল্লাহ পাক সন্তুষ্ট, সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ। আর পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হন, স্বয়ং খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। একটা ঘটনা সংক্ষেপ বলি। এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন মোহাম্মদ বিন হারুন বখলি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেলেন। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন। উনি হজের সমস্ত কাজ সম্পন্ন করলেন। সমস্ত হজের কাজ শেষ করে উনি আল্লাহ পাকের ওলি যারা হন ওনার আল্লাহ পাকের সাথে কথা বলেন। আল্লাহ পাকের সাথে ইলহাম এলকার মাধ্যমে ওলি আল্লাহ কথা বলেন, ইলহাম এলকার মাধ্যমে। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ পাকের সাথে হজের কাজ শেষ করার পর খলিক মালিক রব আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা মুবারক করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক কোটি কোটি লোক এবছর হজ করেছে, কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি জেনে রাখুন এবছর যত লোক হজ করতে এসেছে আমি প্রত্যেকের হজ কবুল করেছি। একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র লোক আমি তার হজ কবুল করিনি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক আপনি তো দয়ালু, আপনি তো রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক, আপনি তো পারতেন সে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের উচিরায় একটা লোককে মাফ করে দিতে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি পারতাম। ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমার কিছু নিয়ম আছে, কিছু বিধান আছে। হে আমার ওলি, হে আমার বন্ধু, আপনি জেনে রাখুন, আপনার উসিলায় দুনিয়ার মানুষ জেনে রাখুন, অবশ্যই আমি ক্ষমা করতে পারতাম, কিন্তু আমার তরতিবের খেলাফ আমি সাধারণত করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক ওয়াদার খেলাফ কোনো কাজ করেন না। আল্লাহ পাক যে তরতিব দিয়েছেন এই তরতিবের খেলাফ কাজ আল্লাহ পাক করেন না। আল্লাহ পাক বলে আমার কিছু তরতিব আছে, যে আমার হাবিব বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্টিতে খলিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে খলিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট। হে আমার বন্ধু, হে আমার ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, অবশ্যই আপনি সঠিক কথা বলেছেন। আমি লক্ষ লক্ষ কোটি কোটি লোকের উসিলায় একটা লোক গুনাহগার তার হজ কবুল করে তাকে মাফ করে দিতে পারতাম, তার হজটাও কবুল করতে পারতাম, কিন্তু এই লোকটা এমন একটা কাজ করেছে, এমন একটা প্রতিবন্ধকতা তার এখানে রয়ে গেছে, যার কারণে আমি রব্বুল আলামিন তার হজ কবুল করিনি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক এত বড় বদবখ্ত, এত বড় বদনসিব লোকটা আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি লোকের হজ কবুল করলেন, এই বদনসিব লোকের হজ কবুল করেননি। এমন কি আমল করেছে সে? আল্লাহ পাক আমার একটু মন চায় আমি সেই লোকটাকে দেখতে চাই। এটা একটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক হাবিব বলেছে হাদিস শরীফে, ইন্নাল্লাহা হাকিমুন আমরুহু ফিলুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ পাক হাকিম, আল্লাহ পাক প্রজ্ঞাময়, আল্লাহ পাক ওনার সমস্ত কাজগুলি প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ। সুবহানাল্লাহ। মানে কখনো কখনো কারো কারো দ্বারা কোনো কোনো ঘটনা ঘটান যেটা পরবর্তী উম্মত, পরবর্তী বান্দা বান্দীদের জন্য সাক্ষী হবে। এই ঘটনা ঘটিয়ে দিলেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার অন্তরে আগ্রহ জাগলো, আল্লাহ বা কুদরতিভাবে ওনার অন্তরে আগ্রহ জাগিয়ে দিলেন, যাতে করে এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওনার অন্তরে আগ্রহ জাগলো, আমি সেই গুনাহগার লোকটাকে দেখতে চাই। এত বড় বদবখ, এত বড় বদনসিব, লক্ষ লক্ষ লোকের হজ কবুল হলো, এই লোকটার হজ কবুল হলো না, ব্যাপারটা কি? উনি বললেন, আল্লাহ পাক আমার মন চায় ওই লোকটার সাথে আমি সাক্ষাৎ করি। আল্লাহ পাক বলে, ঠিক আছে যান, অমুক এলাকায় অমুক পাহাড়ের পাদদেশে অমুক জায়গায় এই লোকটা বাস করে, আপনি গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারেন। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সমাপন করে, হজের কাজ শেষ করে, অনেক কষ্ট ক্লেশ করে সে এলাকায় গেলেন। ঘুরতে 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 বিরাট বড় মরুভূমি এক এলাকা, এই এক মরুভূমির প্রান্ত দিয়ে ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 এক পাশ দিয়ে যখন আর এক পাশে গেলেন, গিয়ে দেখতে পেলেন একটা লোক একটা কাঠের টুকরার মতো জমিনে শুয়ে আছে। আল্লাহ পাক বলে দিলেন লোকটার নাম।
তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বকলি। আল্লাহ পাক বলেন মোহাম্মদ বিন হারুন বকলি নামের একটা বদ্ধশীল লোক, তার হজ কবুল হয়নি। আল্লাহ পাক নামটা বলে দিলেন। উনি অনুমতি নিয়ে সেখানে গেলেন। উনি ঘুরতে 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 আল্লাহ পাক যেই এলাকার কথা বলেছেন ওই এলাকায় এসে ঘুরতে ঘুরতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দেখলেন একটা লোক কাঠের টুকরার মতো, সে হাতও নেই পাও নেই, দুটো হাত দুটো পা, চারোটা হাত পা তার কাটা, তা কাঠের টুকরার মতো জমিনে শুয়ে আছে। উনি গিয়ে সেই লোকটার সামনে হাজির হলেন। উনি গিয়ে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ লোকটার সামনে হাজির হলেন। হাজির হওয়ার সাথে সাথে ওই লোকটা জমিনে শুয়ে আছে, হাত নেই পা নেই, হাত পা চারোটা কাটা। ওই লোকটা ওনার দিকে তাকিয়ে বলতেছেন, হে সুলতানুল আরিফিন, হে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি এসেছেন আমাকে খবর দিতে, আপনি এসেছেন আমাকে সংবাদ দিতে যে আমার হজ কবুল হয়নি। আপনি জেনে রাখুন আজকে 20 বছর যাবৎ আমার কোনো আমল কবুল হয় না, এরপরও অনেক কষ্ট করে অনেক ক্লেশ করে অনেক কষ্ট ক্লেশ করে আমি আমলগুলি করে থাকি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ বলেন, আমার তো মাথা চক্কর খেয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। আরে কি ব্যাপার এটা? এই লোকটা একটা কাঠের টুকরার মতো, হাত পা সব কাটা, জমিনে শুয়ে আছে। এই লোকটা বলতেছে আমাকে, হে সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি এসেছেন আমাকে খবর দিতে আমার হজ কবুল হয়নি। আপনি জেনে রাখুন 20 বছর যাবৎ আমার কোনো আমল কবুল হচ্ছে না, এরপর অনেক কষ্ট করে আমি আমল করি। উনি বলতেছে আমার মাথা ঘুরতে লাগলো, ব্যাপারটা কি? এই লোকটা আমার নাম জানলো কি করে? আমি যে বাইজিদ বোস্তামি, আমি যে সুলতানুল আরিফিন, আমি যে এই লোকটার কাছে এসেছি, কেন এসেছি? আমার নামটা সে কি করে জানলো? আমি কেন এসেছি এইটা সে কি করে জানলো? আবার 20 বছর যাবৎ তারপর আমল কবুল হয় না, এরপর আমল করে, ব্যাপারটা কি? উনি বললেন আমার মাথা ঘুরতে লাগলো, চিন্তায় পড়ে গেলাম, ব্যাপারটা কি? আমি চিন্তা করলাম এটা তো কোনো খাস কোনো আমলোক না, এটা কোনো আমলোক নয়। আমলোক যদি হতো সে আমার নাম জানবে কি করে? আবার 20 বছর যাবৎ সে অনেক কষ্ট করে আমল করে, এই ব্যাপারটা কি? আমি চিন্তায় পড়ে গেলাম। উনি বলেন আমি আস্তে আস্তে করে তাজিম তাকরিমের সাথে আদবের সাথে গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে কয়েকটা প্রশ্ন করি। উনি বলেন ঠিক আছে করেন। যে ভাই আপনার নাম কি? উনি বলেন আমার নাম মোহাম্মদ বিন হারুন বকলি। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি তাজ্জুব হয়ে গেলেন, এই লোকটার কথা তো আল্লাহ পাক আমাকে বলেছেন, যেই লোকটা বদনসিব মোহাম্মদ বিন হারুন বকলি, তার হজ কবুল হয়নি, অথচ এই লোকটার সামনে আমি আসার সাথে সাথে আমার নাম বলে দিলেন। আমি ওনার পরিচয় জানি না, উনি আমার পরিচয় জানে না, আবার আমি কেন এসেছি আমার আসার উদ্দেশ্য উনি বলে দিলেন। আমি আস্তে করে কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই বলেন তো আপনার নাম কি? মোহাম্মদ বিন হারুন বকলি। আমার নাম কি করে জানলেন? আর আপনি 20 বছর যাবৎ কোনো আমল কবুল হয় না, এরপর আমল করেন, ব্যাপারটা কি? আপনি একটু খুলে বলুন তো। মোহাম্মদ বিন হারুন বকলি উনি বলেন, হে সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যেহেতু আল্লাহ পাকের ওলি, কাসাসুল আউয়ালিন মাওয়াইজাতুল লিল আখিরিন, পূর্ববর্তী লোকদের ঘটনা পরবর্তী লোকদের জন্য নসিহত স্বরূপ আপনি আল্লাহ পাকের ওলি, আপনি এসেছেন, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই ঘটনা জানবে, শুনবে, বুঝবে। আমি আপনাকে সেজন্য বলতে চাই, আপনি যদি জিজ্ঞাসা করেছেন একটা কঠিন ঘটনা ঘটে গেছে যে আমি মোহাম্মদ বিন হারুন বকলি, যে প্রথম কথা আপনার 20 বছর যাবৎ কোনো হজ কবুল হয় না, কেন? কারণটা কি? উনি বললেন, দেখেন হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমি এক পর্যায়ে অবস্থান করতেছিলাম, আমার বাড়ি ঘরে আমি ছিলাম, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী ছিলেন, আমার মা ছিলেন, আমার ঘরে আমার মা থাকতেন। আমি দিনের বেলা কাজবাজ করার জন্য বাড়ি থেকে দূরে যেতাম, কামাই রোজগার, টাকা পয়সা রোজগার করতাম। একদিন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর সাথে আমার মায়ের দ্বন্দ্ব ঝগড়া, স্ত্রীর সাথে মায়ের ঝগড়া। স্ত্রী আমাকে এলে বলে বুঝালো, আমাকে ভুল বোঝালো, মায়ের বিরুদ্ধে স্ত্রী আমাকে বুঝালো। আমি আমার স্ত্রীর কথা বিশ্বাস করে আমার মায়ের কাছে গিয়ে মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, মা জমিনে পড়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। আমার মা তখন মায়ের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি,
আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী মিথ্যা ছিল, আমার স্ত্রীর কথাটা সত্য ছিল না, আমার মায়ের কথাটা সত্য ছিল। এই স্ত্রী সে আমাকে মিথ্যার কথা বলে মায়ের বিরুদ্ধে আমাকে প্ররোচিত করেছে। আমি মাকে গিয়ে ধাক্কা দিয়েছিলাম, আমি হেঁটে গিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম, হাত দিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম। মা সাথে সাথে জমিতে পড়ে গেলেন। মা বললেন, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। আফসোস ওই সকল সন্তানদের জন্য, ওই সকল বদনসিব সন্তানদের জন্য যারা স্ত্রীর পক্ষ নিয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। অথচ আল্লাহ পাক হাবিব বলেছেন, হৃদয় রব্বি ফি রিদাল ওয়ালিদ সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার জীবনী মুবারক আছে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, উনি যে প্রথম বিবাহ করেছিলেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম গিয়েছিলেন ওনার স্ত্রীর কাছে গিয়ে উনি যে পরিচয় দিলেন না, উনি বলেছিলেন আপনার স্বামী আসলে আপনাকে বলবেন ঘরের চৌকাঠটা পাল্টাতে হবে। ঘরের চৌকাঠ পাল্টাতে উনি বুঝে ফেললেন, উনি বুঝলেন যে আমার বাবা আল্লাহ পাকের নবী হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট নন। উনি পরবর্তী সেই স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেছিলেন। ওনার বাবা খলিলুল্লাহ আলাইহিস সালাম গিয়ে বললেন, হ্যাঁ এবারে বলবেন, এবারের ঘরের চৌকাঠ ঠিক আছে আপনার। কি বোঝা গেল তাহলে? বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। কাজী স্ত্রীর পক্ষ নেওয়া যাবে না, বাবা মার পক্ষ নিতে হবে। হ্যাঁ আল্লাহ পাক না করুন বাবা মা যদি ভুলও করেন। অনেক সময় মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার আকল সমজ কমে যায়। বৃদ্ধ মানুষ বাচ্চা শিশুদের মতো হয়ে যায়, এলোমেলো কথা বলে, ভুলে যায়, কথা বলে ভুলে যায়। এই অবস্থায় আপনার ছোট্ট শিশুকে অন্যায় করার পর আগে আপনি মারেন, তাহলে আপনার বাবা মার সাথে কেন খারাপ ব্যবহার করবেন? এটা কোশ্চেন কেন করা যাবে না? আল্লাহ পাক না করুন বাবা মার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিনটা দোয়া নির্ঘাত কবুলযোগ্য, তিন ব্যক্তির দোয়া নির্ঘাত কবুলযোগ্য। এক হলো মাজলুম, যার প্রতি জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, এই ব্যক্তি যদি কারোর প্রতি বদদোয়া দেয় আল্লাহ পাক সরাসরি সেটা কবুল করেন। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করেন আল্লাহ পাক সেটা সাথে সাথে কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য পক্ষে দোয়া করেন সেটাও কবুল করেন, বিপক্ষে দোয়া করেন সেটাও আল্লাহ পাক কবুল করেন। সেটাই হাদিস শরীফে বাস্তব ঘটনা ঘটেছে। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি সেই লোকটার সামনে গেলেন, লোকটা জমিনে শোয়া, হাত পা চারোটা কাটা। উনি প্রশ্ন করলেন, বাবা আপনি 20 বছর যাবৎ কোন আমল কবুল হয় না, এরপর আমল করেন, ব্যাপারটা কি? আমার নাম কি করে জানলেন? আবার আপনি কেন এসেছি সেটা আপনি কি করে জানলেন? উনি বললেন, দেখেন আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, স্ত্রীর পক্ষ নিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম, মা জমিনে পড়ে আমার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, মা বলেছিলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। হে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সেই দিন থেকে আজকে পর্যন্ত আমার কোনো আমল কবুল হয় না। কিন্তু আমি আবার একটা কাজ করেছি। কি কাজ করেছি? উনি বলেন, আমি পরবর্তীতে মায়ের সাথে ভালো ব্যবহারও করেছি, পরবর্তীতে মায়ের সাথে ভালো ব্যবহার করেছি। ওই অপরাধের জন্য আমি মায়ের কাছে ক্ষমা চাই নাই, কিন্তু ভালো ব্যবহার করেছি। কোনো এক পর্যায়ে মা আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে একদিন আমার জন্য দোয়া করেছিলেন, বাবা তুমি যেখানে থাকো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে। হে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হাবিব যে বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত, তিনটা দোয়া নির্ঘাত কবুলযোগ্য। বাবা মার দোয়া এবং বদদোয়া, আমার মা আমার জন্য বদদোয়া করেছিলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, আমার কোনো আমল কবুল হয় না। আর মা আমার জন্য দোয়া করেছেন, বাবা তুমি যেখানে থাকো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি প্রত্যেকটা আমল করার পরে আল্লাহ পাকে জিজ্ঞেস করি, আল্লাহ পাক আমার আমলটা কি কবুল হয়েছে? আল্লাহ পাক বলেন, না কবুল হয়নি। মায়ের দোয়ায় আল্লাহ পাকের সাথে কথা বলতে পারি, কারণ ওই অপরাধের জন্য ক্ষমা চাইনি মায়ের কাছে, সেই জন্য আমার কোনো আমল কবুল হচ্ছে না।
আমি হজ করি 20 বছর যাবত, প্রতি বছর আমার যারা লোকজন আছে তাদের মাধ্যমে তারা আমাকে কোলে করে নিয়ে যায়, তারা আমাকে ঘুরায়, তাওয়াফ করে, হজের সমস্ত কাজগুলি করে, তাদের মাধ্যমে অনেক কষ্ট ক্লেশ করে আমি হজের কাজগুলি সম্পন্ন করি। প্রতি বছর হজ করার পর আমি আসি, এসে আল্লাহ পাককে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আমার হজ কি কবুল হয়েছে? আল্লাহ পাক বলেন, না, আপনার হজ কবুল হয়নি। প্রত্যেক বছর আপনি যেমন এবছর এসেছেন, প্রতি বছর হজের পরে একজন বুজুর্গ ওলি আল্লাহ, আমি বদনসিব, আমাকে দেখতে এসে আমাকে বলে, হে মোহাম্মদ বিন হারুন বকরি, তোমার মতো বদনসিব মায়ের বিরুদ্ধে তুমি এরকম করেছো, আল্লাহ পাক মায়ের বদদোয়া কবুল করেছেন, তোমাকে জাহান্নামে নিক, তোমার কোনো আমল কবুল হচ্ছে না, তোমার হজটা কবুল হয়নি, আমি তোমাকে বলতে এসেছি। প্রতি বছর একজন বুজুর্গ ওলি আল্লাহ আমাকে এসে সংবাদ দেন, হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আসার কিছুক্ষণ আগে আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করেছি, রব্বুল আলামিন, আল্লাহ পাক এবছর আমাকে কে সংবাদ দিতে আসবে? আল্লাহ পাক আপনার নাম আমাকে বলেছেন, যিনি আমার সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি আসতেছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক সরাসরি আমাকে আপনার নাম মুবারক বলেছেন। সুবহানাল্লাহ। উনি বলেন, তাহলে আপনি হাত পা কাটলেন কেন? উনি বলেন, হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ, আমি চিন্তা করলাম এত বড় অপরাধ করেছি, মা আমার প্রতি অসন্তুষ্ট, কোনো আমল কবুল হচ্ছে না, যেই পা দিয়ে হেঁটে মাকে আঘাত করতে গিয়েছি, যেই হাত দিয়ে আমি মাকে আঘাত করেছি, ওই হাত ওই পা আমি রাখতে চাই না, সেজন্য আমি আমার হাত কেটে ফেলেছি, আমার পা কেটে ফেলেছি, আমি এমন কষ্ট ক্লেশ করে আমি আমার কাজগুলি সম্পন্ন করি। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এটা কঠিন ব্যাপার, এটা কঠিন ঘটনা। আল্লাহ পাক যে বলেছেন সত্যি বদনসিব, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের হজ কবুল হলো, তাদের উসিলায় একটা লোকের হজ কবুল করা যেত, কিন্তু আল্লাহ পাক যে বললেন একটা প্রতিবন্ধকতা রয়েছে, মায়ের বদদোয়া এখানে রয়ে গেছে, যার কারণে তার কোনো আমল কবুল হচ্ছে না, তার হজটা কবুল হয়নি। আমি বললাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকও কবুল করলেন না, এটা কঠিন ব্যাপার। উনি বললেন, তাহলে হে মোহাম্মদ বিন হারুন বকরি, তোমার জন্য আমি দোয়া করব? আমি কি তোমার জন্য দোয়া করব? সে ব্যক্তি বললেন, হে আল্লাহ পাকের ওলি, এটা একটা আমার জন্য খুশনসিব, আপনি আল্লাহ পাকের লক্ষ্যস্থল, আপনি মুস্তাজাবুদ দাওয়াত। ওলি আল্লাহদের মধ্যে এক শ্রেণীর ওলি আল্লাহ আছেন, ওনারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, মানে যাদের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ যারা হালাল খান, সুন্নতের আমল করেন, হক পথে চলেন, কখনো নাহকের সাথে একত্রতা ঘোষণা করেন না, এরকম পরিপূর্ণ সুন্নতের ইত্তেবাকারী ওলি আল্লাহ, ওনাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই শ্রেণীর খাস আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন, বাবা আপনার জন্য আমি দোয়া করব? সে ব্যক্তি বললেন, মোহাম্মদ বিন হারুন বকরি বলেন, হুজুর আপনার পূর্বে প্রত্যেকবার প্রতি বছর যে বুজুর্গ ওলি আল্লাহ আসেন, ওনারা আমার জন্য দোয়া করেন, আজ পর্যন্ত কারো দোয়া কবুল হয়নি। আপনি দোয়া করবেন আমার জন্য খুঁজতেছি, আশা করি আপনি দোয়া করলে হয়তো আল্লাহ পাক কবুল করতেও পারেন, আপনি দয়া করে আমার জন্য আপনি দোয়া করুন। বাবা মার দোয়া, এই ওলি আল্লাহদের দোয়া, এটা একটা কঠিন ব্যাপার, একটা কঠিন ব্যাপার। হাদিসে উল্লেখ করেছে, মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, ওমান যারানি ফাকা যারাল্লাহ, ওমান যারাল্লাহ ফাকা গুফিরা লাহু। আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেন, যে ব্যক্তি কোনো হক্কানি রব্বানি আলেমের চেহারা মুবারক দেখলো, কোনো হক্কানি রব্বানি আলেমকে যে ব্যক্তি দেখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য আল্লাহ পাক হাবিব বলে, সেজন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারক দেখলো, ওনারই জিয়ারত মুবারক করলো। সুবহানাল্লাহ। ওমান যারানি ফাকা যারাল্লাহ, যে আল্লাহ পাক ওনার জিয়ারত করলো, ওনার দিদার লাভ করলো, ওনাকে দেখলো, সেজন্য খলিক মালিক রব আল্লাহ পাক ওনাকে দেখলো। ওমান যারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু, যে আল্লাহ পাক ওনাকে দেখলো, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ ওলি আল্লাহ এক এলাকা সফরে গেছেন। আল্লাহ পাকের ওলি যারা হন, ওনারা যখন কোনো এলাকায় যান, আল্লাহ পাক যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে, ওলি আল্লাহদের প্রতি রহমত বর্ষিত হয়। এই রহমত বর্ষিত হওয়ার কারণে কোনো লোক যখন কোনো ওলি আল্লাহর কাছে যায়, ওই রহমতের হিচ্ছা পেয়ে দুনিয়াদার লোক, গুনাহগার লোক, তারাও আল্লাহ পাকের ওলি হয়ে যায়, তারাও রহমত প্রাপ্ত হয়ে জীবন ধন্য করে নেন। সুবহানাল্লাহ। কোনো ওলি আল্লাহ খাস কোনো এলাকায় গেলে ওনাদের উসিলায় এলাকার মাইয়িতদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিতাব উল্লেখ করা হয়েছে, এক বুজুর্গ ওলি আল্লাহ এক এলাকায় গেলেন, এলাকায় গিয়ে সেখানে ওয়াজ মাহফিল হলো,
এলাকায় উনি বাস করলেন, অবস্থান করলেন, একটা ঘরের মধ্যে ওনাকে থাকতে দেওয়া হলো। সেই বুজুর্গ ওলি আল্লাহকে যে ঘরে থাকতে দেওয়া হলো, সেই ঘরের পাশে বিরাট বড় একটা কবরস্থান, অনেক বড় একটা কবরস্থান। এই কবরস্থানে এর পাশে একটা ঘরে বুজুর্গ ওলি আল্লাহকে থাকতে দেওয়া হলো। আল্লাহ পাকের ওলি সেই ঘরে অবস্থান করছেন। উনি রাত্রে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্ন দেখতেছেন। ঘুমের মধ্যে বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্ন দেখতেছেন যে উনি ওই কবরস্থানে উনি যেন বিচরণ করতেছেন, সায়ের করতেছেন, ওই কবরস্থানে উনি ঘুরতেছেন। সুবহানাল্লাহ। কবরস্থানের সমস্ত মুদ্রা মাইয়েত ওলি আল্লাহর সম্মানার্থে প্রত্যেককে আল্লাহ পাক যার যার কবরের উপরে উঠে বসিয়ে রেখেছেন। প্রত্যেকটা মাইয়েতের সামনে এক একটা নূরের টুকরা। সুবহানাল্লাহ। খুব খুশি, খুব আনন্দিত প্রত্যেকটা মাইয়েত। যেহেতু আল্লাহ পাকের ওলি ওই এলাকায় এসেছেন, ওনার উসিলায় আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিয়েছেন। ওনার উসিলায় প্রত্যেকটা মাইয়েতকে আল্লাহ পাক একটা নূরের টুকরা দান করেছেন। প্রত্যেকটা মাইয়েত নিজ নিজ কবরের উপরে সেই নূরের টুকরা নিয়ে হাসি খুশি আনন্দে ওলি আল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আল্লাহ পাকের ওলিকে দেখছেন। আর আল্লাহ পাকের ওলি কবরস্থানের এক পাশ দিয়ে হাঁটতে 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 পুরো কবরস্থানে ঘুরলেন। উনি দেখলেন প্রত্যেকটা মাইয়েতের সামনে এক একটা নূরের টুকরা। আল্লাহ পাকের ওলি হাঁটতে 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 ঘুরতে ঘুরতে একদম কবরস্থানের আর এক প্রান্তে চলে গেলেন। অপর প্রান্তে গিয়ে বুজুর্গ ওলি আল্লাহ দেখলেন যে একটা মাইয়েত সেই কবরস্থানের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত অবস্থায় সে বসে আছে। তার সামনে খুব চিন্তিত অবস্থায় আছে, তার সামনে কোনো নূরের টুকরা নেই। বুজুর্গ ওলি আল্লাহ চিন্তা করলেন ব্যাপারটা কি, এত শত শত কবর, প্রত্যেকটা কবরের উপরে মাইয়ের বসা, প্রত্যেকের চেহারা উজ্জ্বল নুরানি, প্রত্যেকের সামনে নূরের টুকরা, আর এই লোকটা এক কোণার মধ্যে বসা। তা সে খুব চিন্তিত, পেরেশান, বেকারার, হাহাকার করছে। তার সামনে কোনো নূরের টুকরা নেই, মলির অবস্থায় সে বসে আছে। ব্যাপারটা কি? উনি গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কবরস্থানের সকল কবরের মাইয়েতের সামনে নূরের টুকরা, প্রত্যেকের চেহারা নূরে নুরানি, তোমার এই অবস্থা কেন? ওই ছেলে ভিডিও করে নাকি? না, ভিডিও করো না, ভিডিও করা হারাম, ভিডিও করা হারাম, অডিও রেকর্ড করো। দেখছেন মাহফিলের মধ্যে একটা ডিস্টার্ব শুরু হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন। প্রত্যেকের সামনে এক একটা নূরের টুকরা, এক একটা আলোর টুকরা। আল্লাহ পাকের ওলি বলে, তুমি অবহেলিত কেন কবরস্থানে? সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ পাকের ওলি, সত্যি আপনি এসেছেন, আপনার সম্মানের আল্লাহ পাক সমস্ত মাইয়েতের কবরের আযাব মাফ করে দিয়েছেন। প্রত্যেকের কবরে প্রত্যেকের চেহারা আল্লাহ পাক নূরানি করেছেন, আপনাকে দেখা সৌভাগ্য দান করেছেন। প্রত্যেকে নূর নিয়ে যার যার কবরের উপরে বসা। কিন্তু আমি বদনসিব যে কি, যে আমার যে সন্তান, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা অমুক নাম, অমুক জায়গায় বাস করে, সে বদ আমল করে, খারাপ আমল করে, এটা সেটা খায়, আজে বাজে কাজ করে। এই ছেলেটা সে গুনার কাজ করে, আর তার বদলা আমি জমিন আমি কবরে বসে পাচ্ছি। এটা কঠিন ব্যাপার। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিউসির ইসমাহু ওয়াদ্দাবাহু ফাইদা বালাগা ফালিউজাবিজু ফাইন বালাগা ওয়ালাম ইউজাবিজু ফাসাবা ফাইন্নামা ইসমু আলা বিহি। আল্লাহ পাক হাবিব বলেন, যার একটা সন্তান হলো, কোনো ব্যক্তি যখন একটা সন্তানের মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিউসির ইসমাহু, সেজন্য তার সন্তানের সুন্দর একটা নাম রাখে, আল্লাহওয়ালা পরহেজগার একটা নাম রাখে, ফালিউসির ইসমাহু ওয়াদ্দাবাহু, সেজন্য তার সন্তানকে আদব শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, আলেম হাফেজ বানায়। আদাবাহু ফাইন বালাগা ফালিউজাবিজহু, যদি সন্তানটা বালেগ হয় সেজন্য তাকে বিয়ে করিয়ে দেয়। ফাইন বালাগা ওলাম ইউজাবিজু, বালেগ হওয়ার পর যদি বাবা মা অভিভাবক তাকে বিয়ে করিয়ে নেওয়া দেয়, আসাবা, সে যদি গুনার কাজ করে, ফাইন্নামা ইসমু আলা আবিহে, সন্তানের গুনার একটা বদলা তার বাবা মার উপরেও দিয়ে পড়তে হবে। নাউজুবিল্লাহ। সে ব্যক্তি বলল, হুজুর আমি বদনসিব, আমার সন্তানকে সঠিক দিক শিক্ষা দিতে পারিনি, হক মতে পথে রাখতে পারিনি, ওলি আল্লাহদের দরবার সামনে পৌঁছাতে পারিনি, ইসলামের সঠিক শিক্ষা আমি দিতে পারিনি, হাফেজ আলেম বানাতে পারিনি, আমি বদনসিব। আমার সন্তানটা বদ আমল করে, শরীয়তের খেলাফ আমল করে, যার কারণে তার কারণে আমার কবরে আযাব হচ্ছে, আমার কবরে নূরের টুকরা দেওয়া হয়নি। আল্লাহ পাকের ওলি ওই লোকটার থেকে তার সন্তানের নাম, ঠিকানা, সে কোথায় থাকে উনি জেনে নিলেন। উনি জেনে নিলেন রাত্রবেলা, উনি স্বপ্নে দেখলেন ঘটনা। দিনের বেলা বুজুর্গ ওলি আল্লাহ এলাকাবাসীকে ডাকলেন, ডেকে উনি দেখালেন ওই যে একটা কবর, কোনারের মধ্যে কবরটা, এই কবরটা কার, তোমরা চিনো? তারা বললো, জি হুজুর, এই কবরটা অমুক লোক, আমাদের প্রতিবেশী, এই নাম ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা তার কি কেউ আছে? এলাকাবাসী বলল, হুজুর তার তো কেউ নেই, একটা ছেলে ছিল, ছেলেটা মারা যাওয়ার পর বদাবল করে, আমরা কেউ তাকে পছন্দ করি না, ছেলেটা অন্য কোথাও থাকে আমরা জানি না। শেষ পর্যন্ত বললেন তাহলে একটু খোঁজখবর নাও। তারা খোঁজখবর নিয়ে জানলো যে হ্যাঁ অমুক এলাকায় থাকে। হুজুর ওলি আল্লাহ বলেন হ্যাঁ সে অমুক এলাকায় থাকে। উনি বলেন আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি তার বাবা আমাকে ঠিকানা বলে দিয়েছে, তোমরা তাকে সংবাদ দাও, আমার কথা বলো, সেজন্য আমার সাথে দেখা করে। সত্যি এলাকাবাসী তাকে সংবাদ দিল, ছেলেটা আসলো, আল্লাহ পাকের সামনে হাজির হলো। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ পাক বলে তুমি আলেম হও, ওলি আল্লাহ হও, আও মুতাআল্লিমান না হয় ওলি আল্লাহর মুরিদ হও, ওলি আল্লাহর ছাত্র হও, তালেব ইলম হও, আও মুস্তামিআন না হয় ওলি আল্লাহর ওয়াজ শোনো, নসিহত শোনো, আও মুহিব্বান তা না হলে দূর থেকে হলেও আল্লাহ পাকের ওলিদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনুল খামিস সাবধান, পঞ্চম নম্বর ওলি আল্লাহ হাক্কানি রব্বানি ওনাদের বিরোধিতা করো না, বা তুহলিক তাহলে হালাক হয়ে যাবে। আল্লাহ পাকের ওলি সেই ছেলেটাকে সংবাদ দিলেন, ছেলেটা আসলো, আল্লাহ পাকের ওলি ছেলেটাকে নসিহত করলেন, দেখো বাবা এই কবরস্থানে সমস্ত মাইয়ের তারা সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে, আয়েশে আছে, প্রত্যেকের সামনে আমি নূরের টুকরা দেখতে পেয়েছি। এই কবরস্থানের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত অবস্থায় আছে তোমার বাবা। তুমি বদাবল করো, তুমি শরীয়তের খেলাফ আমল করো, বাবা তওবা করো, ইস্তেগফার করো। তোমার দাদা চলে গেছেন, তোমার বাবা চলে গেছেন, তোমাকেও চলে যেতে হবে। ওলি আল্লাহ লোকটাকে বুঝালেন, ছেলেটাকে বুঝালেন। আল্লাহ পাকের ওলির তাসিরে ছেলেটার মনটা নরম হয়ে গেল। সে বলল হুজুর সত্যি আমি আমি বদদোষী, আপনি আমাকে তওবা করান। আল্লাহ পাকের ওলির হাতে হাত দিয়ে ছেলেটা তওবা করলো, ওনার মুরিদ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি বললেন দেখো বাবা তোমার বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাবার জন্য সবসময় দোয়া করবে, দান করবে, খয়রাত করবে, মানুষকে বাবার নামে এসে আমলটা বকশিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি করবে। উনি নসিহত করলেন। এক সপ্তাহ পার্থক্য, এক সপ্তাহ পর বুজুর্গ ওলি আল্লাহ আবার স্বপ্নে দেখলেন। এক সপ্তাহ পরে বুজুর্গ ওলি আল্লাহ আবার স্বপ্নে দেখলেন। বুজুর্গ ওলি আল্লাহ ওই কবরস্থানে গিয়েছেন, উনি কবরস্থানে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে উনি দেখতে পেলেন গত সপ্তাহে মাইয়েতের প্রত্যেকটা মাইয়ের কবরের উপরে বসা, অনুরূপে প্রত্যেকে যার যার কবরের উপর বসা, প্রত্যেকের সামনে গত সপ্তাহের চেয়ে আরো বড় নূরের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি তাজ্জুব হয়ে গেলেন। উনি হাঁটতে 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 ওই প্রান্তে চলে গেলেন। অবহেলিত লাঞ্ছিত সেই কবরের কাছে গিয়ে দেখতে পেলেন গত সপ্তাহে যে ব্যক্তি সবচেয়ে বেশি পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত ছিল, আজকে দেখতে পেলেন এক সপ্তাহের মাথায় সেই মাইয়ের খুব বেশি আনন্দ উজ্জ্বল হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কবর উপর বসা। আল্লাহ পাকের ওলির দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ পাকের ওলি। উনি দেখতে পেলেন তার সামনে আরো বড় নূরের টুকরা, অন্যদের কবরের সকলের নূরের টুকরা। উনি জিজ্ঞাসা করলেন যে, উনি বললেন হুজুর আপনার উসিলায় আপনি আমার সন্তানকে ডেকেছেন, তওবা করেছেন, আপনি আমার সন্তানকে নসিহত করেছেন, সন্তান সেই থেকে আমার জন্য দোয়া করে, আমার জন্য দান খয়রাত করে, যার কারণে রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আমার কবর আযাব মাফ করে দিয়েছেন। আমার উসিলায় আমাকে তো নূরের টুকরা দান করেছেন, আমার উসিলায় আমার সন্তানের দানের উসিলায় এই কবরের অন্যান্য মাইয়েদের নূরকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে মান সারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু কাতাবা বাররাত। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার কবর জিয়ারত করে, প্রতি সপ্তাহে আল্লাহ পাক সন্তানকে মাফ করে দেন, পিতামাতাকে মাফ করে দেন, সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক দয়া এহসান, যদি কারো পিতামাতা ইন্তেকাল করেন অবশ্যই ওনাদের জন্য দোয়া করতে হবে, দান সৎকার করতে হবে। আর যারা বেঁচে আছেন পশ্চিমকালেও কোনো অবস্থায় বিন্দু থেকে বিন্দুতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। হে সন্তানেরা ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতামাতার সাথে পশ্চিমকালেও শব্দটা পর্যন্ত বলবে না, এমন কোন আচরণ করবে না পিতামাতা তোমার ব্যবহারে যেন শব্দ বলেন। তুমি নিজেও শব্দ বলবে না, তোমার পিতামাতা যেন তোমার আচরণে শব্দ না বলে। কাজে এমনভাবে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ওনাদের সাথে গরম সুরে কথা বলবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন। কাজী হৃদয় রব্বি ফি রিদাল ওয়ালিদ সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে খলিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অসন্তুষ্টি। কাজে কোনো অবস্থায় পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। অবশ্যই অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। অন্যথায় আপনার কোনো আমলই কবুল হবে না। আপনি যা করেন ওই মোহাম্মদ বিন হারুন বকরির অবস্থা হবে। অনেক ঘটনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, যাকে আমি সেদিকে যাচ্ছি না, যারা বলতেছিলাম খেয়াল আছে তো। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে রাহমাতুল লিল আলামিন আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ওনাকে দাওয়াত দিয়েছেন, সামান্য 10-12 জন লোকের আয়োজন করেছেন, কিন্তু আল্লাহ পাক হাবিব রাহমাতুল লিল আলামিন 300 লোক নিয়ে তিনি হাজির হলেন। আল্লাহ পাক হাবিব তো জানেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক সচ্ছলতা, উনি জানেন ওনার সন্তানাদি কতজন আছে। একটা কঠিন ব্যাপার, আল্লাহ পাক আসলেন 300 লোক নিয়ে, ওনারা তো বেকার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আহলিয়া চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক হাবিব ওনার মুজিজা, ওনার অলৌকিকতা যে কত মারাত্মক, কত কঠিন, কত ব্যাপক, যেটা চিন্তা ফিকিরের বাইরে। ওনার বরকত কত ব্যাপক, একটা হাদিসে উল্লেখ করা হয়েছে, একটা ঘটনা উল্লেখ করা। হযরত বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলা হয়েছে মুখতালিফ রিওয়ায়াত, কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 250 বছর ওনার বয়স মোবারক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক হাবিব ওনার একজন সাহাবী। কেউ কেউ বলেছেন উনি হযরত ঈসা রুহুল আলাইহিস সালাম ওনার জামানার লোক, ওনার উম্মত। আল্লাহ পাক ওনার হায়াত বৃদ্ধি করেছেন, উনি সেই আল্লাহ পাক হাবিবের জামানা পেয়েছেন। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় উনি মুসলমান হয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুসলমান হয়েছেন যখনই আল্লাহ পাক ওনার দরবার শরীফে আসেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখনই দরবারে নববী শরীফে আসেন, এসে উনি সারাক্ষণ শুধু কাঁদেন, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দেন, সোহবত মোবারকে বসে কাঁদতেই থাকেন, কাঁদতেই থাকেন, কাঁদতেই থাকেন। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো সব জানেন। উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মুরিদ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞাসা মোবারক করলেন, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদেন কেন? ব্যাপারটা কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হয়তো আমার নাম মুবারক শুনেছেন, আমি সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 250 থেকে 500 বছর আমার বয়স মোবারক। আমি শুনেছি আপনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জমিনে তাশরীফ মোবারক আনবেন। আমি শোনার পর থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, রব্বুল আলামিন আপনি আমার হায়াত বৃদ্ধি করে দিন, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার সোহবত মোবারক যেন আমি লাভ করতে পারি। খালিক মালিক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, আপনার সোহবত মোবারক লাভ করেছি, আমি ধন্য হয়েছি, আমি আপনাকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আমার হাবিবকে সারা কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 250 থেকে 500 বছর আমার সারাটা জিন্দেগি মানুষের গোলামি করতে করতে শেষ। মুনিবরা মারধর করে, জুলুম করে, নির্যাতন করে, কত কষ্ট দেয়, আমার সারাটা জিন্দেগি কষ্ট করতে করতে, মাথার গাম পায়ে ফেলতে ফেলতে সারাটা জীবন আমার গোলামি করতে করতে গেল, জীবনে কোনোদিন শান্তি পেলাম না। আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আপনার রহমত চাই, আপনার রহমত দ্বারা আমাকে আপনি মুক্তি দান করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রহমত দ্বারা আমাকে মুক্তি দান করুন, আমাকে নাজাত দিন। উনি বলেন, কি ব্যাপার, আপনি কি বলতে চান? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারাটা জিন্দেগি জালেম মুনিবদের নির্যাতন সহ্য করতে করতে আমি আর বরদাস্ত করতে পারছি না। সারাক্ষণ আপনার দরবার শরীফে যতক্ষণ আসি এই সময়টুকু শুধু শান্তি পাই। যে কি হয়েছে? আপনার মুনিব সে আপনাকে কিনেছে, জি, কত টাকা দিয়ে, এত, কি শর্ত তার সাথে? আপনি আপনার মুনিবের কাছ থেকে মুক্তি পেতে হলে আপনার কি দরকার? উনি আরো কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কঠিন ব্যাপার, আমার পক্ষে সারাটা জিন্দেগি আমার কাছে গোলামি করতে করতে আমার কিচ্ছু নেই, আমি কি করে শর্ত পূরণ করব? আমার পক্ষে গোলামি জিন্দেগি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার রহমতের উসিলা যদি সম্ভব হয়। উনি বলেন, কি ব্যাপার বলতে চান? উনি বলেন, আমার মুনিবের সাথে আমার কঠিন শর্ত। কি শর্ত? যে তাকে 40 আউকিয়া স্বর্ণ যদি দিতে পারি, আর 300 ফলবান খেজুর গাছ, ফল হয়, পরিপূর্ণ ফল হয়, এর ফলে ফুলে পরিপূর্ণ 300 খেজুর গাছ, একটা বাগান সহ যদি আমার মুনিবকে দিতে পারি, তাহলে আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুনিব বাবাকে মুক্তি দিবে।
এটা কঠিন ব্যাপার, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখির নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সেই কান্নাকাটি দেখে আল্লাহ পাক বলেছেন যে আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার উম্মতের কষ্টে কষ্ট অনুভব করে, উম্মতের কষ্টকে তিনি দূর করে দেন, উম্মতের কষ্টে তিনিও কষ্ট পান। উনিও কান্নাকাটি করলেন। শেষ পর্যন্ত উনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুক্তালিব রাওয়ায়াত, একটা মাটির টুকরা নিয়ে আসুন। উনি মাটির টুকরা আনলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত নুরানি হাত মুবারকে মাটির টুকরা মুবারক ধরে একটু ফু মুবারক দিলেন, মাটির টুকরাটা স্বর্ণের টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি বলেন, এটা আপনার মুনিবকে দিন, তাকে বলবেন এটা মাপতে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 40 আউকিয়া স্বর্ণ তাকে দিতে হবে, সামান্য স্বর্ণের টুকরা। এটা কি করে হয় 40 আউকিয়া? আল্লাহ হাবিব বলেন, আপনি গিয়ে তাকে মাপতে বলবেন, বাকি ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শান মুবারক, ওনার মুজিজা মুবারক প্রকাশ হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির টুকরাকে স্বর্ণের টুকরা বানানোর পর সেটা নিয়ে গেলেন মুনিবকে, গিয়ে উনি দিলেন, হে মুনিব, তোমার সাথে আমার শর্ত, 40 আউকিয়া স্বর্ণ দিতে পারলে তুমি আমাকে মুক্তি দিবে। যে হ্যাঁ, আর একটা শর্ত আছে, 300 ফলবান খেজুর গাছ। ঠিক আছে। উনি বললেন, এই স্বর্ণের টুকরাটা মাপো। সে মুনিব বলল, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু, আপনি এটা কি করতেছেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? 40 আউকিয়া স্বর্ণ, সামান্য স্বর্ণের টুকরা, এটা 40 আউকিয়া কি করে হয়? উনি বলেন, হে মুনিব, তুমি জেনে রাখো, আমরা রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করি না, অশালীন অশোভনীয় কোনো কাজ আমরা করি না। এটা আমাদের শানের খেলাফ, আমাদের নবীজির শান মুবারকের খেলাফ। কাজে জবান সামনে কথা বলবে, তুমি আমার মুনিব হতে পারো, তোমাকে দিয়েছি মাপার জন্য, তুমি মাপো। আল্লাহ পাকের কুদরত, স্বর্ণের টুকরাটা দেওয়া হলো এক পাল্লায়, আর এক পাল্লায় মাপা দেওয়া হলো 1 2 3 40 আউকিয়া যখন দেওয়া হলো, পাল্লাটা সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত, বিরাট বড় একটা বাগান লাগবে, 300 খেজুর গাছ, আবার ফলে ফুলে পরিপূর্ণ। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নসিহত মুবারক করলেন যে আপনাদের ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জিন্দেগি জালেম মুনিবদের গোলামি করতে করতে শেষ করলেন। আপনাদের ভাইয়ের মুক্তির জন্য আপনারা কে আছেন? 300 গাছ লাগানো যায়, একটা বাগান ওনাকে হাদিয়া দিবেন। একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অমুক বাগানটা আমি আপনার সম্মানার্থে ওনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন, তাহলে চারা গাছ নিয়ে আসুন। চারা গাছ আনা হলো 300। স্বয়ং রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানে গিয়ে নিজ হাত মুবারকে চারা গাছগুলি রোপণ করতে 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 এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন। আল্লাহ পাকের কুদরত, একদিন যে দুদিন যেতে না যেতেই গাছগুলি সব বড় হয়ে গেল, ফলে ফুলে পরিপূর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুনিবকে দিয়ে উনি মুক্তি লাভ করলেন। এটা হলো রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বরকত, ওনার মুজিজা, ওনার সোহবত মোবারক, ওনার তাচির। তাহলে ওনার বরকত, ওনার সম্মান, সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সহ 10-12 জনের খাবারের আয়োজন করেছেন। উনি 300 লোক নিয়ে গেলেন। ওনারা তো বেকার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও জানেন না, ওনার 2টা সন্তান। এক সন্তান বলেছে, ভাই আমার আম্মা যেভাবে রাহমাতুল লিল আলামিন ওনার জন্য খাসি জবে করেছেন, আপনি শুয়ে যান, আমি আপনাকে জবে করি। উনি শহীদ হয়ে গেলেন। আর এক ভাই ভয়ে ছাদ থেকে জমিনে পড়ে উনিও শহীদ হয়ে গেলেন। 2 ভাই কাতরাচ্ছেন, 2 ভাই ছটফট করতেছেন। 2 ভাইয়ের শরীর, একজনের শরীরটা আলাদা হয়ে গেল, উনি উপর থেকে নিচে পড়েছেন, কেটে গেছে, রক্তে পুরো এলাকা ভরে গেছে। ওনার মা রান্না বান্নার কাজে ব্যস্ত। হঠাৎ করে মায়ের খেয়াল হলো, সন্তান দুটো কোথায় গেল, একটু খোঁজ নিয়ে দেখি। উনি সন্তানদেরকে খুঁজে আর পাচ্ছেন না।
উনি কে দেখেন এক সন্তান মাথা লাফাচ্ছে, দেহ লাফাচ্ছে, আরেক সন্তানকে খুঁজতে লাগলেন। ঘরের ঘর থেকে বের হয়ে সামনে গিয়ে দেখেন সন্তান উপর থেকে নিচে পড়ে উনার শরীর দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। উনি সেখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ বলে তোমরা নিজেদের বিষয়গুলিকে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন ওনার বিষয়ের উপরে প্রাধান্য দিও না। দুইটা সন্তান এক এক করে শহীদ হয়ে গেলেন। যদি রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টের পান, উনি কি দাওয়াতে আসবেন? উনি তো কখনো আসবেন না। ওনারা হালিয়া চিন্তায় পড়লেন তাহলে কি করা যায়। ওনারা হালে খুব দ্রুত কোনো মতে রান্নাটা থামিয়ে উনি এসে কাপড় চুপড় দিয়ে বস্তা দিয়ে এটা সেটা দিয়ে রক্তগুলি মুছে ফেললেন। মুছে পুরো বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করলেন। মনে হয় যেন এখানে কোনো অঘটন ঘটেনি, কিচ্ছু হয়নি। পুরো বাড়িটা পরিষ্কার করলেন। উনি কান্নাকাটি করতে করতে রোলাজারি করতে করতে হৃদয়কে শক্ত করে যাতে করে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়াতে কোনো ব্যাঘাত না ঘটে, উনি যেন না আসেন, এটা যেন না হয়। উনি ওনার আহলিয়া সন্তানদেরকে এনে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা চকির উপরে, একটা রুমের মধ্যে চকির উপরে শোয়ে উনি একটা চাদর দিয়ে ঢেকে রাখলেন। আহলিয়া উনি তো মা, মায়ের বোন যে সন্তানের জন্য কত বেকারার, কত পেরেশান, এটা দুনিয়ার মানুষ বুঝবে না। একটা সাধারণ মাসালা মনে রাখবেন, সেটা হচ্ছে মহব্বত। মহব্বত সবসময় নিচের দিকে নামে। তার মানে হচ্ছে পিতামাতা সন্তানকে যতটুকু মহব্বত করেন, কিয়ামত পর্যন্ত কোনো সন্তান পিতামাতাকে অতটুকু মহব্বত করতে পারে না। সম্ভব? চিন্তা করে দেখেন না, আপনি আপনার সন্তানকে যতটুকু মহব্বত করেন সন্তান সেই পরিমাণ মহব্বত করতে পারে না। তাহলে এই অবস্থায় একটা মা মাত্র দুটি সন্তান, দুই সন্তান শহীদ হয়ে গেলেন। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়াতে যাতে ব্যাঘাত না ঘটে, কেউ যাতে টের না পায়, উনি আস্তে করে সমস্ত রক্তগুলি মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো বাড়িটা একবার ঠিকঠাক করে ওনার সন্তানদেরকে ধুয়ে মুছে এনে উনি একটা চকির উপরে শোয়ে চাদর দিয়ে ঢেকে রাখলেন। উনি পাকশাকে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাক ওনার গুণে গুণান্বিত। আল্লাহ পাক যেমন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন উনিও আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে সংবাদ জানেন। ওনার স্ত্রী পাকশা করতেছেন কিন্তু স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, মহব্বতের চিন্তা করতেছে কি করা যায়। কিন্তু রহমাতুল্লিল আলামিন ওনার দাওয়াতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে উনি সেইভাবে কাজ করতে লাগলেন। হাদিসে উল্লেখ করা হয়েছে আনাস দাবি জুরাই জাবর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসান রাইহি লা ইয়াকুলুনা শাইয়ান ইল্লা সাদারু আনহু ফাকুলতু মান হাযা ক্বালু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আলাইকা সালাম ক্বালা লা তাকুল আলাইকা সালাম ফাইন আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত কুল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতা কাশাফা আনকা ইন আসাবাকা আমসানাতান ফাদাউতাহু আমবাতালাকা ইদা কুনতা বিআরদিন কাফরান আও ফালাতান ফাদাল্লাতাহু ইলাতুকা রাদ্দাহু আলাইকা। তা কঠিন হাদিস শরীফ। আবু জুরাই জাবর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেক ফিকিরের এই হাদিসের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত জাবর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমি একদিন এক জায়গায় গেলাম, গিয়ে দেখতে পেলাম বিরাট বড় একটা মজলিস করা হয়েছে, অনেক লোক সে মজলিসে বসে আছেন। একজন মহান ব্যক্তিত্ব, নুরানি উজ্জ্বল চেহারা মোবারক, উনি একটা আসন মোবারকে বসা। প্রত্যেকটা লোক ওনার চেহারা মোবারকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেউ একটু কিলোকা চুচারা করতেছেন না, কোনো নাড়াচাড়া করতেছেন না। উনি যা বলতেছেন বলার সাথে সাথে অক্ষর অক্ষর না পালন করতেছেন। আবু জুরাই জাবর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম এক মহান ওজুদ পাক, মহান ব্যক্তিত্ব একটা আসন মোবারকে বসা, ওনার সামনে অনেক লোকজন বসা। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে ইনি কে, মান হাদা? আমি জিজ্ঞেস করলাম ইনি কে, মান হাদা? ওনারা বলেন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রশ্নকারী ব্যক্তি, আমি জেনে রাখবো, আপনি জেনে রাখুন
আপনি প্রশ্ন করেছেন উনি কে? আপনি জেনে রাখুন উনি হচ্ছেন রাসূলুল্লাহ, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো ভাবলেন যে আমার জীবন ধন্য। উনি বলেন আমি আস্তে আস্তে করে সামনে গেলাম, সামনে গিয়ে বললাম আলাইকা সালাম, সালাম দিলাম। আল্লাহ আমাকে বললেন এভাবে সালাম নয়, সালাম দিতে বা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে। আবু জুরাইজ জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি কি সত্যি আখির নবী, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উনি বলেন নাম, হ্যাঁ হে প্রশ্নকারী ব্যক্তি আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, আপনি জেনে রাখুন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাওতাহু কাশাফাহু আনকা। হে প্রশ্নকারী ব্যক্তি, হে আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, বিশেষ করে আখিরি জামানায় আমার উম্মত নামের কলঙ্ক যারা আমাকে সাধারণ মানুষ বলো। আছেন আমাদের দেশে যে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ? আল্লাহ আমি বলে তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষ, আমাকে যারা সাধারণ মানুষ বলো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাওতাহু, আমি এমন রাসূল, আমি এমন রাসূল, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিপদে পড়েছো, ইন আসাবাকা দুররুন, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, তোমার বিপদ আপদ মুসিবত, কঠিন মুসিবতে পড়েছো, মৃত্যু নিশ্চিত এমন এক পরিবেশে তুমি গিয়েছো, কঠিন বিপদে পড়েছো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন রাসূল ফাদাওতাহু, ওই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে আমার কোন উম্মত যদি আমাকে স্মরণ করে, কাশাফাহু আনকা, আমি সেই উম্মতের বিপদ আপদ মুসিবত দূর করে দেই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আমি আমার উম্মতের মুসিবত দূর করে দেই। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাওতাহু কাশাফাহু আনকা, আমি এমন রাসূল, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, রোগে পড়েছো, তুমি আমাকে স্মরণ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মত, আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, সমস্যায় পড়েছি, আপনি আমার হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ইবাদত করুন, দয়া করে ইরশাদ করুন, কাশাফাহু আনকা, আমি এমন রাসূল, তোমাদের সেই মুসিবত আমি দূর করে দিই। তাহলে উনি আপনার আমার মতো? এরপর আল্লাহ পাক আমি বললেন হে প্রশ্নকারী ব্যক্তি জেনে রাখো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন আসাবাকা আমসানাতান ফাদাওতাহু আমবাতাহা লাকা, তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তুমি অভাবে পড়েছো, অনটনে পড়েছো, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, জমি ফেটে চৌচির হয়ে গেছে, ফল ফসলাদি নষ্ট হয়ে গেছে, তুমি বিপদ আপদে পড়েছো, ফাদাওতাহু, আমি এমন রাসূল, আমাকে স্মরণ করো, আমবাতাহা লাকা, আমি তোমাদের শস্য খেতে ফসল ফলিয়ে দেই। সুবহানাল্লাহ। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কুনতা বিআবদিন কাফরিন আও ফালাতিন ফাদাল্লাতু আহলাতুকা রাদ্দাহা আলাইকা, আমি এমন রাসূল, তুমি বাহনে চড়ে কোথাও গিয়েছো, গিয়ে কোনো জায়গায় অবস্থান করেছো, তোমার বাহনটা হারিয়ে গেছে, এমন এক জায়গা যেখান থেকে বাহনবিহীন ফেরত আসা সম্ভব নয়, তোমার বাহন নেই, বাহন হারিয়ে গেছে, মৃত্যু নিশ্চিত, এখান থেকে বাহন ছাড়া ফেরত আসা সম্ভব নয়, তোমার বাহনটা নষ্ট হয়ে গেছে, তোমার বাহনটা হারিয়ে গেছে, তুমি জঙ্গলে গিয়েছো, মরুভূমিতে গিয়েছো, পাহাড়ে গিয়েছো, বাঘ ভাল্লুকের ভয় আছে, তোমার বাহন নেই, কি করে ফেরত আসবে? আলা রাসূলুল্লাহ, আমি এমন রাসূল, তোমার বাহন হারিয়ে গেছে, আমাকে স্মরণ করো, রদ্দাহা আলাইকা, আমি তোমার বাহনটা তোমার সামনে ফেরত দেই। সুবহানাল্লাহ। কাজী রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আহলিয়া, উনি রান্না করছেন, ওয়ালা ইয়ারগুবু বিআনফুসিকুম আন নাফসিহি, আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে তোমাদের সাথে যখন একাকার হবে, নিজেদের বিষয়গুলিকে প্রাধান্য দিও না। সন্তান শহীদ হয়ে গেছে, ওনার দাওয়াতে যাতে ব্যাঘাত না ঘটে, উনি কঠিনভাবে সমস্ত কিছু গুছগাছ করে, কেউ যাতে বুঝতে না পারে, কেউ যাতে টের না পায়, ধুয়ে মুছে পরিষ্কার করে সন্তানদেরকে উনি খাটের উপরে শোয়ে উনি বাকশাকের কাজ করতেছেন। ওনার আহাল, ওনার স্বামী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন, উনি তো জানেন না যে ঘটনা কি ঘটলো, উনি আসলেন, আহলেকে জিজ্ঞেস করলেন রান্না বাড়া হয়েছে কি? হ্যাঁ হয়েছে।
তাহলে ঠিক আছে, আল্লাহ পাক তো 300 লোক নিয়ে এসেছেন, ঠিক আছে, ওনাকে গিয়ে জানানো হলো। আল্লাহ পাক বলে কোনো চিন্তা করবেন না, আমি রহমাতুল লিল আলামিন, বরকত, নিয়ামত, রহমত আল্লাহ পাক আমার নিয়ন্ত্রণে দিয়েছেন। আল্লাহ পাকে হাবিব বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্নামা আনা মাইয়ুরিদিল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম। দুনিয়ার মানুষ তোমরা যেটা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালাই চান তাকে আল্লাহ পাক কল্যাণ দান করেন। আল্লাহ পাক হচ্ছেন দাতা, আমি হচ্ছি বন্টনকারী। সারা দুনিয়ার মানুষ যত নিয়ামত, রহমত, বরকত, সাকিনা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি বাড়ি, অর্থটালিকা, যার যত কিছু দরকার, আমি আল্লাহ পাক হচ্ছেন মালিক, আমি হচ্ছে বন্টনকারী। আল্লাহ পাক আমাকে বন্টনের দায়িত্ব দিয়েছেন। কাজী কায়নাত, মাখলুকাত, সৃষ্টিজীব, তারা যত নিয়ামত লাভ করবে, ফেরেশতা আলাইহিস সালাম ওনার নিয়ামত লাভ করবেন, নবী রাসূল আলাইহিস সালাম ওনার নিয়ামত লাভ করেছেন, আমার থেকে তারা নিয়ামত লাভ করেছেন। আমি মূল বন্টনকারী, আমার থেকে সবাই নিয়ামত লাভ করেন। আর হাদিসের ব্যাখ্যায় ইমাম বুসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতাবিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়াবি। সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মির রাসূলিল্লাহি রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে নিয়ামত, রহমত, বরকত, সাকিনা, রিজিক, দৌলত লাভ করে। সুবহানাল্লাহ। নবী রাসূল ওনার নিয়ামত পেয়েছেন ওনার উসিলায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আহলিয়া চিন্তায় পড়ে গেলেন, সন্তান দুটো শহীদ হয়ে গেল, কি করা যায়? কিন্তু আল্লাহ পাক আমি তালিম বিদাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে সংবাদ জানেন। উনি সন্তানকে খাটের উপর শোয়ে উনি কাজ করতেছেন, দাওয়াতে যেতে ব্যাঘাত না ঘটে। এদিকে রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রথমেই এসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে ঘরে ঢুকে আল্লাহ পাক হাবিব বললেন, হে হে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার না দুইটা সন্তান আছে, আপনার না দুইটা ছেলে আছে, আপনার সন্তানদেরকে নিয়ে আমি একসাথে খানা খাবো। উনি তো জানেন না, ওনার আহলিয়াকে গিয়ে বললেন, হে আলী, আবার ছেলে দুটো কোথায়? ছেলে দুটো কোথায়? রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার সন্তানদেরকে নিয়ে খানা খাবেন, ওরা কোথায় আছে? হে স্ত্রী, সন্তান দুটো দেন, ওদেরকে নিয়ে তিনি খানা খাবেন। স্ত্রী তো বেকার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, স্বামীর পা জড়িয়ে ধরলেন, স্বামী বেয়াদবি মাফ করবেন, আমার গাফলতির কারণে, আমার অলসতার কারণে সন্তানকে আমি হেফাজত করতে পারি নাই। এক সন্তান আর এক সন্তানকে জবাই করে দিয়েছে, বড় সন্তানটা ছাদের উপর দিয়ে নিচে পড়ে গেছে। স্বামী কি বলবো, তারা তো শহীদ হয়ে গেছে, তাদেরকে আমি খাটের উপর শোয়ে রেখেছি। এদিকে রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সন্তান কোথায়? তাদেরকে নিয়ে আসুন, আমি তাদেরকে নিয়ে একসাথে খানা খাবো। ওনারা হালিয়া কাঁদতে লাগলেন। স্বামী বলেন, কি বলেন আপনি? এটা কি বলতেছেন? এটা যদি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি টের পান সন্তান দুটো শহীদ হয়ে গেছে, উনি তো তাহলে খানা খাবেন না। কঠিন ব্যাপার। ওয়ালা ইয়ারগুবু বিআনফুসিহিম আন নাফসিহি, নিজেদের বিষয়ে রহমাতুল লিল আলামিন ওনার বিষয়ের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। উনিও চুপাইতে লাগলেন, কিন্তু আল্লাহ হাবিব বলতেছেন, হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আপনার ছেলে দুটো? কোথায়? ওদেরকে নিয়ে আসুন, ওদেরকে নিয়ে আমি খানা খাবো, আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন। কি করবেন? শেষ পর্যন্ত এসে পা মুবারক জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, একটা ঘটনা ঘটে গেছে। যে কি ঘটনা ঘটেছে? উনি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাসায় ছিলাম না, আমি ঘরে ছিলাম না, আমার আহলি একা ছিলেন, উনি খাসি জবাই করেছেন, এটা দেখে এক ভাই আর এক ভাইকে জবাই করে শহীদ করে ফেলেছেন, আর এক ভাই ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন, উনি শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আপনি বলতেছেন আপনি ওদেরকে নিয়ে খানা খাবেন, ওরা তো শহীদ হয়ে গেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি চিন্তা করবেন না, আসেন আমার সাথে। কোন রুমে রেখেছেন ওনাদেরকে? কোন খাটের উপর রেখেছেন ওনাদেরকে? আপনি আমাকে বলুন। উনি বলেন, এই রুমের মধ্যে ওনাদেরকে শোয়ায় রাখা হয়েছে।
রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার সামনে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ দরজার সামনে গিয়ে দেখতে পেলেন সন্তান দুটো বসে আছে, একজন আরেকজনের সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। ইলা সাবাকা দুররুল ফাদা তা কাশাবাওয়ানকা। হে আমার উম্মত, তুমি মুসিবতে পড়েছো, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আমাকে স্মরণ করো, আমার বিষয়টা প্রাধান্য দাও। আমি রহমাতুল্লিল আলামিন, আমার উসিলায় আমার রহমতের বিনিময়ে সন্তান জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জাহির করে দিলেন, মুজিজা জাহির করে দিলেন। দেখতে যে সন্তান দুটো খেলা করতেছেন, ওনাদেরকে এনে রহমাতুল্লিল আলামিন ওনার পাশে বসিয়ে একসাথে খাওয়া দাওয়া করলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন, ওনার আমার উম্মত। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন